মালদাতে বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে। এখনো ভরসা প্রদীপের টিম আলো। যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে, তখন আজ অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার 19টি পরিবারগুলির অভিযোগ, দপ্তরকে বিদ্যুৎ সংযোগের জন্য 1000 টাকা করে দেওয়া হয়েছে, তারপরেও লাইন এখনো আসেনি। ভোট আসে, ভোট যায় প্রতিবারই। নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলে আশ্বাস দেয়, কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা পাওয়া যায় না। এলাকায় কেরোসিন তেলে প্রদীপের আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয়, তাতে খুদেদের প্রচণ্ড সমস্যা হয়। এলাকায় বেশ কয়েক বছর আগে ইলেকট্রিক পোল বসানো হয়েছে, কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন, জনপ্রতিনিধিদের জানাচ্ছেন, তাও বিদ্যুৎ আসলো না। এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয়, গরমে প্রচণ্ড সমস্যার মধ্যে জীবনযাপন কাটাতে হয়। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য অসীম বারুই অভিযোগ, সে নিজেও বিদ্যুৎ দপ্তরে বহুবার অভিযোগ জানিয়েছেন, তবুও বিদ্যুৎ সংযোগ এখনো হয়নি। আসলেই সরকার টাকা ছাড়া কিছু বোঝে না। বিদ্যুৎ দপ্তর কাটমানি পাচ্ছে না বলে বিদ্যুৎ সংযোগ এলাকায় করছে না। তবে আগামী দিনে এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বিজেপি কি বলছে সে বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছে না, তবে এলাকায় যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই। এলাকায় যেতে বিদ্যুৎ পৌঁছেই দলগতভাবে তারা জেলা প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কাছে বিষয়টি জানাবেন। মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার জানান, বিদ্যুৎ দিতে তারা সবসময় প্রস্তুত রয়েছেন। এলাকায় পোল পড়ছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে অর্থাৎ বিদ্যুতের তার এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে জমির সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ জমি জট দেখা দিচ্ছে। জমির মালিক জমি দিতে চাচ্ছে না, যার ফলে বিদ্যুৎ সংযোগ করতে একটু সমস্যা হচ্ছে। জমির জটের সমস্যা মিটলেই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এলাকায় পৌঁছে যাবে। তার নাম কি এবং আপনাদের কি সমস্যা? আমাদের গ্রামের নাম হচ্ছে কাজলদিঘি বাগানপাড়া। আমরা 10 বছর থেকে এখানে বসবাস করছি। এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। আর বলেছেন কোথাও? হ্যাঁ বলেছি, মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি, অনেকবার গেছি লাইনের অফিসে, তবুও কোনো হচ্ছে না, কাজ হচ্ছে না। আর কাজ কামাই করে করে যাই লাইনের অফিসে, আবার কদিনের মধ্যে যাওয়ার কথা ছিল, তো হলো না যাওয়া। তো টাকা দিয়েছি, সব টাকা 900, মানে বাড়ি পিছু 1000 টাকা করে উঠিয়েছিল। হ্যাঁ দিয়েছি, কিন্তু এখন অবধি লাইন আসেনি। আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা হচ্ছে খুব কষ্টে। তো তাতে এই যে কুপির আলোতে পড়াশোনা করা, হ্যাঁ কুপির আলো জ্বলিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাই। চোখেও ঠিক মতো দেখতে পায় না, পড়াশোনা ঠিক মতো হয় না। এরকম আমাদের লাইনটা হতে গেলে খুব ভালো হতো, খুব কষ্ট হচ্ছে। তো এখানে তো যারা ভোটের সময় আসছে, লাইন দিব, রাস্তা দিব বলছে, কিছুই দেয় না। আর ভোট যখন পার হয়ে যায় তখন আবার চুপচাপ থেকে যায়। বলি কি লাইনের ব্যবস্থা করে দেয়, তো কোনো কিছুই বলে না, ওরা চুপচাপ থেকে যায়। আমরা নিজে থেকে দৌড়াদৌড়ি করি, তবুও লাইন হচ্ছে না। আমাদেরকে লাইন যদি করে দিতে পারেন তো ভালো হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। গরমে এত কষ্ট হচ্ছে, বাচ্চাদের ঘুমাবার খুব কষ্ট হচ্ছে, থাকতে পারছে না, গরমে ছটফট করছে, গোটা দিন গোটা রাত ঘুম হয় না ঠিক মতো। আমাদের লাইনটা যদি হতো খুব ভালো হতো। যদি হয় এটা এত কষ্ট, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আমাদের। যদি মুখ্যমন্ত্রী যদি একটু সাহায্য করতো লাইনের জন্যে তো খুব ভালো হতো। আমাদের লাইনের খুব দরকার, এটাই হাত জোর করে বিনতি করছি মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের লাইনটা যেন করে দেয় খুব তাড়াতাড়ি। বাচ্চারাও ভালোভাবে পড়াশোনা করতে পারবে, বা পরিবার সবাই ভালো থাকবে, এইটুকুই আবেদন। অনেকটা এতটা কষ্ট হয় যে বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের খুব কষ্ট হয়, পড়াশোনার খুব কষ্ট। চোখের সমস্যা হচ্ছে, ঠিক মতন দেখতে পাচ্ছে না, কষ্ট হয়। আমাদের লাইনটা তাড়াতাড়ি করে দেন। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, যে লাইনটা তাড়াতাড়ি আমাদের এখানে হয়ে যায়, তাহলে সবাই ভালোভাবে থাকতে পারবে, বাচ্চারাও পড়াশোনা করতে পারবে। আমার নাম হচ্ছে প্রমিলা পাহাড়ি। ওটা হচ্ছে, দেখুন আমাদের এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল।
আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি। জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো, কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে। আমি জানি না তারা কী জন্য আসছেন না। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে। অন্ধকার তো দূর কথা, কারেন্ট পর্যন্ত যায়নি। এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে কিন্তু অথচ লাইনের কানেকশানটা হচ্ছে না। তো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যোগাযোগ করেছি। তাই আমার বিদ্যুৎ দপ্তরের কাছে বিশেষ অনুরোধ যে তারা এসে একবার দেখুক। আমরা প্রয়োজনে জমির মালিকের সঙ্গে কথা বলবো এবং যারা কার্যকর্তা রয়েছে সকলে মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবার সঙ্গে আলোচনা করে, জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে আমরা এর একটা ব্যবস্থা করার, বিহিত করার চেষ্টা করব। কিন্তু তার জন্য প্রয়োজন যে রাজ্য সরকারের কর্মীরা রয়েছে বিদ্যুৎ দপ্তরে, তাদেরকে তো জায়গা মতন আসতে হবে। তারা আসছে না জায়গা মতন। তো এই যে আসছে না বলে কিছু শব্দ নেই, তাহলে আমি বলবো ওনারা এসে দেখে যাক যে আমাদের এই বাংলা। তো বলছিলাম যে আমাদের মাননীয় বলেছেন যে আমাদের রাজ্যের কোথাও অন্ধকার নেই। তো রাজ্যের আমাদের মাননীয় হোক, আরও যারা কার্যকর্তা আছে তারা এসে দেখে যাক যে অন্ধকার আছে কি নেই। তো আসলে এমনটা কিছুই নয়। বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে অন্ধকার কোথাও নেই, কিন্তু এই বাগানপাড়াটা গত 10 বছর থেকে অন্ধকারের মধ্যে এরা ভুগছে। তা আসলে এটা কিছুই নয়। এখানে হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো কাটমানি দিলে অবশ্যই এদের হয়ে যেতে পারে। কাটমানি পড়ছে না, তাই কাজটাও হচ্ছে না, লাইনের কাজটা হচ্ছে না। আপনারা আগামী দিনে কী করবেন? আমরা আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব। যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে আমরা অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব, অবশ্যই আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব। আপনার নাম? আমার নাম অসীম বারুই, কোতলি গ্রাম পঞ্চায়েত সদস্য।